ডিয়ার স্টুডেন্টস, আমি তিস্তা তোমাদের সবাইকে স্বাগত জানাই টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে। দেখো, আজকে তোমাদের জন্য একটা ইংরেজি ক্লাস নিয়ে এসেছি। ইংরেজি ক্লাসে আমরা কী পড়বো? ইংরেজি ক্লাসে পড়বো আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তার আগে তোমরা এই যে পিডিএফটা যদি তোমরা বিনামূল্যে পেতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যাও। আর যোগ হবে কিভাবে? তোমরা টেলিগ্রামে গিয়ে টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস বলে সার্চ করো, যেটা আসবে ওটা আমাদের চ্যানেল, ওখানে অ্যাড হয়ে যাও। আর তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, তাহলে চ্যানেলতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করো, যাতে ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা ভাইটাল পার্ট তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য। যারা আবগারি এক্সাম দেবে, মাঠ তোমাদের দিয়ে দিল, তোমরা এক্সামের প্রস্তুতি ভালোভাবে নিতে শুরু করো। কারণ এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রত্যেক বছর 3টে থেকে 4টে আসেই। আর এই 3টে থেকে 4টের মধ্যে 2টো নাম্বার কমন তোমরা পেতেই পারো, যদি তোমরা ঠিকঠাকভাবে খাটতে পারো। আর তার আগে তোমরা যারা আমাদের কাছে পেড গ্রুপে পড়তে চাও, তারা স্পেশাল স্টাডিজের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এছাড়া কেপি, এছাড়া এনটিপিসি গ্রুপ ডি, তারা এই নাম্বারে, এই দেখো 7001496841, স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। চলো আজকে ডিরেক্ট আমরা ক্লাসে যাই। দেখো, এখানে মিনিংটাও বাংলায়ও মিনিংটা লেখা আছে। তাহলে এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি? এই একটা গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, মানে একটা শব্দের দল থাকবে, সেটাকে এক কথায় প্রকাশ করা হবে, তাই তো? আর সেটার মানেটা বুঝতে হবে, না হলে তোমরা এক কথায় প্রকাশ করতে পারবে না যে এই গ্রুপ অফ ওয়ার্ডের মানেটা কি। তাহলে এই যে মানেটা অনুযায়ী এটা কি হচ্ছে, এখানে মুখস্থর কিছু ব্যাপার থাকে, আর কিছু কিছু জিনিস তোমরা এমনি পড়লেও বুঝতে পারবে, বুঝতে পারলে? আর দেখো, আমি এই যে বাংলা মিনিংটা সেটাও তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো প্রথমেই আমরা পড়ব। দেখো বলছে কি, স্পেস ইন দ্য রুফ অফ এ হাউস মানে কি? একটা বাড়ির ছাদের মধ্যে একটা জায়গা, এটা হচ্ছে স্পেস ইন দ্য রুফ অফ হাউস। যেটাকে কি বলে? যেটা তোমরা এই গ্যারেট কথা না জানলেও তোমরা সবাই অ্যাটিক কথাটা সবাই জানো। মোস্ট অফ অল তোমরা এই অ্যাটিক কথাটার সঙ্গে পরিচিত। তাহলে এটার মানে কি? চিলেকোঠা, মানে কি ছাদের যে ওপরের যে একটা ফাঁকা অংশ, সেটা চিলেকোঠা বলা হয়। তারপর দেখো, ওয়ান হু লিভস অ্যাট দ্য সেম টাইম উইথ অ্যানাদার, মানে একজন যে বসবাস করে সেই একই সময়ে অন্যের সাথে। আমরা কি জানি? সমসাময়িক, কন্টেম্পোরারি, এই কথাগুলোর সঙ্গে আমরা খুবই পরিচিত। এই কথাগুলো খুবই কমনযোগ্য কথা, যেগুলো আমরা আমাদের এভরিডে ইউজ করি। তারপর দেখো, দ্য ডেড বডি অফ এ হিউম্যান বিং, মানে কি মানুষের যে মৃতদেহ, তার সেটাকে কোরাপস বলে। মানুষের মৃতদেহ, দেখো বাংলাটাও এখানে মানুষের মৃতদেহ বলেই দেওয়া আছে। তারপর দেখো, দ্য লাইফ হিস্ট্রি অফ এ পার্সন, মানে কি একটা মানুষের পুরো জীবনের ইতিহাস, মানে কি তার আত্মজীবনী মানে কি বায়োগ্রাফি। দেখো জীবনী দেওয়া আছে, নিজের যে ইতিহাস সেটাকে বলা হয় আত্মজীবনী, বায়োগ্রাফি। যখন বলবে আবার সেটা যখন কেউ যখন লিখবে, তাহলে সেটা কী হবে? সেটা অটোবায়োগ্রাফি হয়ে যাবে। তারপর দেখো, স্মল হাউস আনফিট টু লিভ ইন, মানে কি একটা ছোট্ট জায়গা যেটার মধ্যে বসবাস করা যাচ্ছে না, সেটা কি বলে? হোভেল। আর এটার মানে কি? এটার মানে হচ্ছে ক্ষুদ্র বসবাসের অযোগ্য বাসা, যেটা আমি তোমাদেরকে আগেই বললাম। তারপরে দেখো, গার্ল হু এনজয়স রাফ নয়েজি গেম, মানে কি রাফ নয়েজি গেমস মানে চিৎকার করা, যে খেলাধুলা, এইসব যেই মেয়েগুলো পছন্দ করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় টম বয়। এই টম বয় কথাটা হয়তো আমরা অনেক মেয়েকেই বলে থাকি যে টম বয়, খুব একটা চলা কথা, যেটা খুবই পরিচিত আমাদের কাছে। টম বয় মানে কি? গেছো মেয়ে, মানে কি যে খুব ছেলেদের মতো রাফ টাইপ। রাফ মানে কি? গেম খেলতে পছন্দ করে, টম বয় বলা হয়, দুষ্টুমি করে সেরম। তারপর দেখো, ওয়ান টু রেন মানে বুঝতে পারছো বৃষ্টির যে চাওয়া, সেটা মানে কি? খরা হলেই সেটাকে ড্রট বলে, বুঝতে পেরেছো? সেটাকে হচ্ছে খরা। তারপর জার্নি বাই নিউলি ম্যারিড কাপল, মানে কি একটা নতুন যে বিবাহিত যে কাপল, মানে দম্পতি, তাদের যে জার্নি, সেটা আমরা কী বলে জানি? সেটা আমরা হানিমুন বলে জানি সবাই। হানিমুন মানে কি? মধুচন্দ্রিমা। তারপর দেখো, দ্য সায়েন্স অফ বডি স্ট্রাকচার অফ অ্যানিমেলস অ্যান্ড প্ল্যানেটস, মানে কি? প্ল্যান্টস মানে কি? পশু এবং গাছ, তাদের যে দেহের যে গঠন, সেটা নিয়ে যে বিজ্ঞান, তাই তো? তাহলে সেটাকে কী বলা হয়? সেটাকে বলে অ্যানাটমি, অঙ্গ সংস্থান বিদ্যা। দেখো অ্যানাটমি বলা হয় সেটাকে। তবে ল্যাক অফ এনার্জি ওর অ্যাক্টিভিটি, এনার্জি মানে শক্তি, বা অ্যাক্টিভিটি অ্যাক্টিভ নয়, ইনঅ্যাক্টিভ, সেগুলোকে কী বলবো? সেগুলোকে আমরা বলবো ইনার্শিয়া মানে কি? জড়ত্ব। বুঝতে পেরেছো? ইনার্শিয়া জড়ত্ব। তারপর এ হিউম্যান বিং মাচ বিলো দ্য অর্ডিনারি সাইজ, মানে কি একটা যে মানুষের যে সাধারণ যে একটা উচ্চতা, সেটার থেকে অনেকখানি কম, তাদেরকে আমরা কী বলবো? তাদের কোনো ডোয়ার্ফ। এই ডোয়ার্ফ কথার অর্থ কি? ডোয়ার্ফ কথার অর্থ হচ্ছে বামন। তারপরে আমরা দেখো, সাবজেক্ট টু বি ডিসকাসড ইন এ মিটিং, মানে কি একটা বিষয় যেটা একটা মিটিংয়ে ডিসকাস করা হবে, তাই তো? সেটাকে কি বলা হয়? সেগুলো অ্যাজেন্ডা, মানে কি সবার আলোচ্য বিষয়। প্রত্যেক সভার একটা আলোচ্য বিষয় থাকে, সেটাকে আমরা এক কথায় কী বলি? অ্যাজেন্ডা। তারপর দেখো, এ মেডিসিন টু নিউলিফাই দ্য এফেক্ট অফ প্রিজন,
এটা প্রিজন হবে না, এটা পয়জন হবে। ওকে, তো কী হবে, এই একটা ওষুধ যেটা কি যেটা প্রতিষেধক হিসেবে কাজ করে, পয়জনের যে এফেক্টটা সেটা কমানোর জন্য কাজ করে, সেটা কি, সেটা হচ্ছে অ্যান্টিডোট, আর এটা কি প্রতিষেধক। তারপর দেখো এ ডিজিজ দ্যাট স্প্রেড ওভার এ লার্জ এরিয়া, মানে কি একটা রোগ যেটা একটা বড় বৃহৎ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে, সেটা কি, সেটা হচ্ছে এপিডেমিক, এটা হচ্ছে মহামারী এলাকা। আর আমরা করোনা ভাইরাসের আমরা প্যান্ডেমিক কথাটা, প্যান্ডেমিক মানে কি যেটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে, এপিডেমিক মানে একটা নির্দিষ্ট একটা লার্জ এরিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে, বুঝতে পেরেছো। এ সং সাং অ্যাট এ বারিয়াল অর ফর এ ডেড পারসন, মানে একটা গান যেটা কবরস্থ জায়গায় গাওয়া হয় কিংবা কোনো মৃত মানুষের জন্য গাওয়া হয়। এটা কি, এই ডার্জ কথাটা তোমাদের সকলের পরিচিত, ডার্জ যেটা শোকগাঁথা বলা হয়, বা এটা কি, এটা রিকুইন। ওকে, তারপর ওয়ান হু ক্যান সি, যে দেখতে পায় না, ব্লাইন্ড, বলাই লাগে না তোমাদেরকে, এটা তোমরা জানো। ওয়ান হু গোজ টু ওয়ার, যে যুদ্ধ করতে যায় তাকে কি বলে, ওয়ারিয়ার, ওয়ারিয়ার মানে কি যোদ্ধা। তারপর ওয়ান হু ক্যান্ট হিয়ার, যে শুনতে পায় না, তো ডিফ, ডিফ মানে বধির। ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, মানে সর্বশক্তিমান, অমনিপোটেন্ট, আমরা ঈশ্বরকে জানি তাই তো, ঈশ্বর অমনিপোটেন্ট মানে সর্বশক্তিমান। তারপর ট্র্যাম্বলিং উইথ কোল্ড, ট্র্যাম্বলিং উইথ কোল্ড মানে কি, সিভারিং মানে যে কম্পমান, যে ঠান্ডায় কম্পমান। তারপর দেখো ওয়ান হু নো সেভারাল ল্যাঙ্গুয়েজেস, মানে একজন যে অনেক রকমের ভাষা জানে তাকে কি বলা হয়, তাকে বলে লিঙ্গুইস্ট, বহুভাষাবিদ, মানে একজন মানুষ অনেক ভাষা জানে, তার মধ্যে অনেক ভাষা রয়েছে, অনেক ভাষায় সে রয়েছে মানে কি, আবার তার মধ্যে ভাষা নেই, সে অনেক ভাষায় কথা বলতে পারে, সেগুলো সে আয়ত্ত করেছে। তো ওয়ান হু লাভস হিজ কান্ট্রি, মানে যে তার দেশটাকে খুব ভালোবাসে তাকে কি বলা হয়, আমার পেট্রিয়ট, মানে কি দেশপ্রেমী। তারপরে ওয়ান হু ইজ রিগার্ডেড অ্যাজ এ মেসেঞ্জার অফ, মানে একজন যাকে মেসেঞ্জার মানে কি বলি, যে খবর আদান প্রদান করে, মেসেঞ্জার খবর আদান প্রদানকারী, তাকে কি বলা হয়, তাকে বলা হয় প্রফেট, দেবদূত। আগেকার দিনে কী হতো, যুদ্ধক্ষেত্রের যে অবস্থা সেটা এসে রাজা তো ডিরেক্ট যুদ্ধ করতে যেতেন না, তো একজনকে খবর দিতেন, তো তাকে বলা হতো দেবদূত, বুঝতে পেরেছো। ওয়ান হু ক্লাইম্বস এ মাউন্টেন, যে একটা মাউন্টেন, একটা পর্বত চড়তে পারে তাকে বলা হয় মাউন্টেনার, দেখতেই পাচ্ছ পর্বতারোহী। ওয়ান হু ডাজ নট টক সেন্স, মানে কি যে সেন্স মানে সেন্স অনুযায়ী, মানে ঠিকঠাকভাবে যে কথা বলে না, সেটা লুনাটিক। এই লুনাটিক মানে হচ্ছে উন্মাদ, আমরা জানি সবাই লুনাটিক। তারপর দেখো আজকে 57 খানা হয়ে যাচ্ছে। ওয়ান হু হেটস ওমেন, যে মেয়েদেরকে ঘৃণা করে, তার নাম কি, তার নাম কি মিসোজাইনিস্ট, তাদেরকে বলে নারী বিদ্বেষী, মিসোজাইনিস্ট, ভেরি ইম্পর্ট্যান্ট হতে চলেছে মিসোজাইনিস্ট। এ সিরভার মানে কি, এ সিরভার মানে কি একটা, তাহলে কি, এই শিরবার মানে কি, বুঝতে পারছো, রবার মানে ডাকাত, সি মানে যারা সমুদ্রে চুরি ডাকাতি করে তাকে বলে পাইরেট, পাইরেট মানে কি, পাইরেট মানে হচ্ছে জলদস্যু। তারপর দেখো এই টেরিবল ড্রিম, একটা ভয়ঙ্কর স্বপ্ন যেটাকে আমরা বলি নাইট মেয়ার, দুঃস্বপ্ন, বুঝতে পেরেছো। তারপর দেখো এই ভায়োলেন্ট স্টর্ম মানে একটা বিধ্বংসী ঝড়, সেটা কি টেম্পেস্ট, টেম্পেস্ট, এই টেম্পেস্ট মানে কি, টেম্পেস্ট মানে হচ্ছে তুফান। তারপরে দেখো অ্যান অফিস উইথাউট এনি পে, মানে একটা অফিস যেখানে কোনো রকম টাকা পয়সা দেওয়া হয় না, বুঝতে পেরেছো। তাহলে সেটার নাম কি, সেটা হচ্ছে হনোরারি। এই হনোরারি কথার অর্থ কি, অবৈতনিক, ইম্পর্টেন্ট এটা কিন্তু। দ্য ম্যান হু হ্যাজ এ ব্যাড নেম, একটা মানুষ যার একটা খারাপ নাম আছে, খারাপ নাম মানে তার নামটা শুনতে খারাপ নয়, সে খারাপ কাজ করেছে, তো সেটা কি নটোরিয়াস। ওকে, কুখ্যাত, নটোরিয়াস। তারপরে দেখো সামথিং পুট অন এ হুক টু ক্যাচ ফিশ, মানে একটা হুকের মধ্যে কিছু রাখা মাছ ধরার জন্য, তো আমরা জানি বেট বলা হয় চার, মাছ ধরার জন্য চার ব্যবহার করা হয়, সেটা চার। পার্সন অর কান্ট্রি গিভিং হেল্প অর সাপোর্ট, মানে কি মানুষ অথবা দেশ যারা হেল্প, সাহায্য কিংবা সাপোর্ট করে তাদেরকে বলে অ্যালি, অ্যালি মানে কি, অ্যালি মানে হচ্ছে মিত্র। বার্নিং মাউন্টেন মানে পর্বতশ্রেণী জ্বলছে এরকম একটা ব্যাপার, যেটা বলে ভলক্যানো মানে যেটা সবসময় জ্বলতে থাকে, আগ্নেয়গিরি, বুঝতে পেরেছো, আগ্নেয়গিরি। তো ওয়ান হু অ্যাটাক্স কান্ট্রি, একজন যে অন্য একটা দেশকে সে করে, অ্যাটাক করে, সেটা কী বলে, ইনভেডার, ইনভেডার মানে আক্রমণকারী। তারপর দেখো লাস্ট মিল অফ দ্য ডে, আমরা সবাই জানি সাপার, কিন্তু অনেকে ডিনার বলো, কিন্তু সেটা ডিনারটা একদমই নয়, যেটা রাত্রি 10-12টার পরের দিক করে খাওয়া হয় সেটা সাপার, এটা লাস্ট মিল হয়। দ্য অরিজিনাল ফর্ম হুইচ আদার্স আর কপি, মানে একটা অরিজিনাল ফর্ম থাকবে যেখান থেকে অন্যেরা সবাই মিলে কপি করে, সেই যে অরিজিনাল ফর্ম সেটার নাম কি, সেটার নাম হচ্ছে প্রোটোটাইপ, প্রোটোটাইপ মানে আদি রূপ, যেটা হচ্ছে অথেন্টিক, বুঝতে পেরেছো। তারপর দেখো এই ডকুমেন্ট রিটিন বাই দ্য হ্যান্ড, মানে একটা ডকুমেন্ট, যেটা ডকুমেন্ট মানে একটা নথিপত্র যেটা হাতে লেখা হয়, সেটা কি ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি, হাতে লেখা হয়, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তারপরে দেখো আনরিস্ট্রেন্ড পাবলিক মেরি মেকিং, এই মেরি মেকিং মানে কি, মেরি মেকিং মানে হচ্ছে যে আমোদ প্রমোদ, মানে যেটাকে রিস্ট্রেন্ড করা যাচ্ছে না, আনরিস্ট্রেন্ড মানে দমানো যাচ্ছে না, তাহলে একটাকে হুল্লোড়পূর্ণ আমোদ প্রমোদ, দেখতেই পাচ্ছ তোমরা লেখা আছে, এটা কি, এটা হচ্ছে কার্নিভাল। তারপর দেখো স্যাক্রেড বুকস মানে পবিত্র বই, সেটা আমরা জানি স্ক্রিপচার্স, পবিত্র বই মানে ধর্মগ্রন্থ।
দ্য স্টাডি অফ বার্ডস, পাখিদের পড়া, পাখিদের সংক্রান্ত যে বিদ্যা সেটাকে কী বলা হয়? অর্নিথোলজি। আমরা জানি, আমরা এটা পড়েছি সবাই, পক্ষীতত্ত্ব। তারপর দেখো দ্য রেমেডি অফ অল ডিজিজ, রেমেডি মানে কি? রেমেডি মানে কি? প্রতিকার, ঠিক আছে? সমস্ত যে রোগ তার যে প্রতিকার সেটাকে আমরা কী বলবো? সেটাকে আমরা প্যানাসিয়া। প্যানাসিয়া মানে কি? সর্বরোগের ওষুধ। যা কি লেখা আছে দেখো তোমরা। তারপর দেখো গার্মেন্টস ওন টু প্রোটেক্ট ক্লোথস, অ্যাপ্রন। অ্যাপ্রন মানে কি? আলখাল্লা। মানে কি? জামার ওপরে একটা বড় রকম জামা পরা হয়, বুঝতে পেরেছো? যেটাকে আমরা আলখাল্লা বলি। এ মিক্সচার অফ টু অর মোর মেটালস, যেটা যেটা এক দুটো বা দুটোর বেশি ধাতব পদার্থের যে মিশ্রণ, সেটাই হচ্ছে যে অ্যালয়। আমরা সবাই মিলে জানি যেটা সংকর, ধাতু সংকর, এই কথাটার সঙ্গে আমরা সবাই পরিচিত। স্ট্রেচ অফ ওপেন গ্রেসি ল্যান্ড, মানে ওপেন গ্রেসি ল্যান্ড মানে ঘাসপূর্ণ জমি যেটা বিছিয়ে আছে সামনে, সেটাকে আমরা কি? সেটাকে লি মানে কি? তৃণভূমি। এ লার্জ নাম্বারস অফ সোলজার্স মানে কি? একটা বিপুল সংখ্যক যে সেনা, সেটাকে বলা হয়, সেটাকে কী বলা হয়? ব্যাটালিয়ান, সেনাবাহিনীর অংশ, বুঝতে পেরেছো? অনেকজন সৈন্যকে নিয়ে একটা ব্যাটালিয়ান হচ্ছে। তারপর দেখো ভায়োলেশন অফ হোয়াটস ইজ স্যাক্রেড। ভায়োলেশন মানে কি? অবমাননা, মানে যেটা পবিত্র জিনিস তার অবমাননা করা, সেটা কি? সেটা হচ্ছে স্যাক্রিলিজ। স্যাক্রিলিজ মানে দেখো পবিত্র বস্তুর অবমাননা, এখানে আবার লেখাও আছে। তারপর বর্ন আফটার ডেথ, যেটা হচ্ছে মৃত্যুর পরে আবার যেটা জন্ম হচ্ছে, তো সেটা কি? বর্ন আফটার ডেথ সেটা কি? সেটা হচ্ছে পস্থিউমাস, ওকে, মরণোত্তর, দেখতে পাচ্ছ। তারপর দেখো দ্য প্লেস হোয়ার হিস্টোরিক্যাল রিলিজেস আর কেপ্ট, মিউজিয়াম মানে যেখানে ঐতিহাসিক ধ্বংসাবশেষ বা মৃতদেহ এইরকমভাবে যেখানে রাখা হয় সেটা মিউজিয়াম, জাদুঘর। এটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। দ্যাট হুইচ ইজ এগেনস্ট ল, যেটা আইনের বিরুদ্ধ, সেটা কি? সেটা হচ্ছে ইললিগাল। ইললিগাল মানে কি? অবৈধ। তারপর দেখো দ্যাট হুইচ ক্যান নট বি অ্যাভয়েডেড, যেটা এড়িয়ে চলা যায় না, ক্যান নট বি অ্যাভয়েডেড সেটা হচ্ছে ইনভিটেবল, মানে কি? যেটা অবশ্যম্ভাবী। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো খাতায় লিখে লিখে করবে, যেটা তোমাদের ভালোর জন্য, তোমাদের তাহলে মনে থাকবে না। সোলজার্স ফাইটিং অন হর্স ব্যাক, মানে সোলজার্স ফাইটিং অন হর্স ব্যাক, যারা ঘোড়ার পেছনে যুদ্ধ করে, পেছনে চেপে, তাহলে আমরা কী বলি? অশ্বারোহী, তাই তো? তা কি? ক্যাভেলারি দেওয়া আছে। এ প্লেস হোয়ার কাউজ আর কেপ্ট, একটা জায়গা যেখানে গরুদেরকে রাখা হয়, সেটা বলা হয় পেন, খোয়ার, সবাই আমরা জানি। দ্য নর্মাল অ্যাবাউট অফ এন অ্যানিমাল, এক সাধারণ পশুর যে বাসস্থান সেটা কি বলে? হ্যাবিটেট। তারপর দেখো এ প্লেস হোয়ার পিগস আর কেপ্ট, যেখানে শূকরদেরকে রাখা হয়, সেটা স্টাই, শূকরের ঘর, দেখতে পাচ্ছ তোমরা। এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছিদেরকে রাখা হয়, সেটা কি বলে? সেটাকে বলা হয় অ্যাপিয়ারি, মৌমাছি পালনের কেন্দ্র। দ্যাট হুইচ ক্যান বি রিড, মানে যেটা লিগেবল, মানে কি? সহজ পাঠ্য। দেখো ক্লাসটা আজকে এটা হলো 57টা, তোমাদের জন্য আমি আরও নিয়ে আসবো। আর তোমরা যারা আমাদের পেড ক্লাসের স্টুডেন্ট, তোমাদেরকে আমি আরও দেবো। আর এগুলো খুবই সোজা সোজা, কোনগুলো ইম্পর্ট্যান্ট আমি আবার বলে দেবো, সেগুলো করো। আর যারা তোমরা আমাদের কাছে পেড গ্রুপে যদি আসতে চাও, তাহলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, 7001496841, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, পরের ক্লাসের জন্য তোমরা ওয়েট করো। আবার ইংরেজি ক্লাস আসবে, সেটা অন্য কিছু ক্লাস বা 1 ওয়ার্ড সাবস্টিটিউশনে 3-4টে পার্ট নিয়ে আসবো, নিয়ে এসে ইউটিউবে কভার করার চেষ্টা করবো, ওকে? চলো, তত সময়ের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।